দরবারে কালিমাত শুকর আদায় করি, যিনি আমাদিওকে প্রতি সপ্তাহে ন্যায় আজকেও জুমাতে উপস্থিত হওয়া তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই মহান আল্লাহ তাআলার মহান দরবারে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিমবৃন্দ, ইসলামী পবিত্রতা অর্জন করা ও উজু করার অনেক ফজিলত এবং মর্যাদা রয়েছে। এই উজু এবং পবিত্রতার মাধ্যমে জান্নাতের পথ চলা শুরু হয়। সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতি সালাত, মিফতাহুস সালাতি তুহুর। জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। সুতরাং আমাকে আপনাকে নামাজে প্রবেশ করতে হলে ওযুর মাধ্যমে নামাজে প্রবেশ করতে হবে। আর যদি আমি আপনি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাকে আপনাকে নামাজের মাধ্যমে প্রবেশ করতে হবে। সুতরাং নামাজে প্রবেশ করতে হলে ওযুর মাধ্যমে প্রবেশ করতে হয়, আর আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে হলে নামাজের মধ্যে প্রবেশ করতে হয়। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি প্রবেশ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার জান্নাতে আমি আপনি যেতে পারবো, প্রবেশ করতে পারবো। সুতরাং তাহলে এই পবিত্রতা, এই ওযুর মর্যাদা এবং এই ফজিলত আমাদের জানা দরকার না। আমাদেরকে সম্পর্কে, পবিত্রতা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন, এ সম্পর্কে আমাদের জানা অতি প্রয়োজন। কারণ এই ওযু না থাকলে, এই পবিত্রতা যদি অর্জন করতে না পারি, তাহলে আমার আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এই পবিত্রতা যদি আমি আপনি যদি সেভাবে করতে না পারি, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এ ওযুর এবং পবিত্রতার মূল্য কত, এর প্রয়োজনীয়তা কত। এই পবিত্রতা প্রথমত দুই প্রকার: শারীরিক পবিত্রতা এবং আত্মিক পবিত্রতা। শারীরিক পবিত্রতা হচ্ছে শরীরের মল মূত্র, রক্ত, পুজ, শুক্র, বমি ইত্যাদি হতে শরীরকে পাক করা। আত্মিক পবিত্রতা বলতে বোঝায় আন্তরিক চিন্তা ভাবনা তথা মনের মধ্যে নেফাকি, কুফরি, রিয়া, হিংসা, বিদ্বেষ এ সমস্ত জিনিস হতে অন্তরকে পবিত্র রাখা। এই দুই পবিত্র সমন্বয়ে যখন আমি আপনি ইবাদতবন্দি করব, তখন আল্লাহ তাআলা দরবারে সে ইবাদতটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। শারীরিক যে অপবিত্রতা রয়েছে, এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে হদসে আকবার অর্থাৎ বড় নাপাকি, আর একটা হচ্ছে হদসে আসগর, যেটা ছোট নাপাকি। বড় নাপাকি হচ্ছে এটা শরীর থেকে বীর্য, হাইজ ও নেফাসের মাধ্যমে এই অপবিত্রতার সৃষ্টি হয়। এটা দূর করার জন্যে গোসল প্রয়োজন হয়। গোসলের মাধ্যমে, ফরজ গোসলের মাধ্যমে এই নাপাকি যেটা শরীর থেকে বের হয়, এই নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে হলে আমাদেরকে গোসলের প্রয়োজন হয়। আর ছোট যেটা নাপাকি হাদসে আসগর, এটা হচ্ছে শরীর হতে রক্ত, পুজ, পানি, পেশাব, পায়খানা ইত্যাদি হতে, নাপাকি হতে যে পবিত্রতা অর্জন করতে হবে, ওযুর মাধ্যমে এই পবিত্রতা অর্জন হয়ে যায়। শরীর থেকে রক্ত, পুজ, পানি, পেশাব, পায়খানা যে আমরা করি, এটা থেকে পবিত্রতা অর্জন করতে হলে আমাদেরকে ওযু করতে হবে। ওযু করার মাধ্যমে এই পবিত্রতা হাসিল হয়ে যায়, অর্জন হয়ে যায়। তাহলে একটা বড় নাপাকি, একটা হচ্ছে ছোট নাপাকি। বড় নাপাকি যেটা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়, ছোট নাপাকি যেটা ওযু করার মাধ্যমে সে পবিত্রতা অর্জন করতে হয়।
আমাদেরকে বড় নাপাকি হতে পবিত্র হতে হলে ফরজ গোসল সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সে গোসল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। গোসলের ফরজ হচ্ছে তিনটি। কুলি করা, আমি যখন গোসল করব তখন কুলি করব, প্রথমে গড়গড়া করে কুলি করা, এরপরে নাকের মধ্যে পানি দেওয়া, নাকের যে নরম জায়গাটা রয়েছে সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সেই জায়গা পর্যন্ত ভিজানো, এরপরে সমস্ত শরীর ধৌত করা। এই তিনটা হচ্ছে গোসলের ফরজ। তাহলে গড়গড়া কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীরকে ধৌত করা, এটা হচ্ছে গোসলের ফরজ। এবং গোসলের কিছু সুন্নাত রয়েছে, যেমন বিসমিল্লাহ বলা, এরপরে দুনো হাত কবজি পর্যন্ত ধৌত করা, এরপরে হচ্ছে শরীর থেকে যে নাপাকি রয়েছে সেটা দূর করা, এরপরে উজু করা, যেভাবে আমরা নামাজের জন্য উজু করি সেভাবে উজু করা, এরপর সমস্ত শরীরকে ভালোভাবে ধৌত করা। তাহলে ফরজ এবং সুন্নাত আমরা জানতে পারলাম গোসলের। এ সমস্ত আমলের মাধ্যমে এ সমস্ত জিনিস আমাদেরকে জেনে যদি আমরা সেভাবে গোসল করতে পারি, তাহলে আমাদের অপবিত্র থেকে আমরা পবিত্র হতে পারব। নজর যদি আমাদের শরীরের মধ্যে কোন একটা অংশ যদি শুকনা থেকে যায়, তাহলে পবিত্র হওয়া যাবে না। সে অপবিত্র শরীর নিয়ে যদি আমি আপনি ইবাদত বন্দি করি, তাহলে আল্লাহ তাআলা ইবাদত বন্দি কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি ফরজ গোসল করতেন, নাপাকি থেকে বড় নাপাকি হতে কিভাবে তিনি পবিত্র হতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة بدأ فغسل يديه ثم يتوضأ كما يتوضأ للصلاة। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জানাবাতের গোসল করতেন, তখন তিনি প্রথমে যে কাজটা করতেন সেটা হলো ফাগাসালা ইয়াদাইহি, প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনি ধৌত করতেন, সুম্মা তাওয়াজ্জাউ, এরপরে ওযু করতেন, যেভাবে নামাজের জন্য ওযু করে সেভাবে তিনি ওযু করতেন। অর্থাৎ নামাজ পড়ার জন্য যেভাবে আমরা ওযু করি ঠিক সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার আগে ওযু করতেন। তাহলে এভাবে যদি আমি আপনি গোসল করতে পারি বড় নাপাকি হতে পবিত্রতা হওয়ার জন্যে, তাহলে আমরা পবিত্র হতে পারবো ইনশাআল্লাহ। এরপরে ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের জন্য ওযু করা আমাদের প্রয়োজন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা, ইযা কুমতুম ইলাস সালাত, যখন নামাজ পড়ার জন্য যখন তোমরা দাঁড়াও, নামাজ পড়ার যখন ইচ্ছা পোষণ করো, ফাগসিলু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডলগুলোকে ধৌত করো, ও আইদিয়াকুম মিনাল মারাফিকি, এবং তোমাদের উভয় হাতের কনুই পর্যন্ত তোমরা ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসিহ করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের উভয় পায়ের টাকনু সহ তোমরা ধৌত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছোট যে নাপাকি রয়েছে সেটা থেকে পবিত্র হওয়ার জন্য ওযুর প্রয়োজন। আর ওযু করতে হলে কি কি করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন যে প্রথমে মুখমণ্ডল ধৌত করবে, এরপরে উভয় হাতের কনুই সহ ধৌত করবে, এরপরে মাথা মাসে করে পড়বে, উভয় পায়ের টাকনু সহ ধৌত করবে। এটা আল্লাহ তাআলা বললেন। এবার আমরা হাদিস থেকে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে ওযু করতেন। হাদিসের মধ্যে উল্লেখ আছে, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু তাওয়াজ্জা
فأفرغ على يديه ثلاثا ثم تمزمز واستنشر ثم غسل وجهه ثلاثا। সে হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হতে সে হাদিসটি বর্ণিত, তিনি একবার কি করলেন, তাওয়াজ্জা ফাআফরাগা আলা ইয়াদাইহি, তিনি তার উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করলেন। সুম্মা তামাজমাজা, এরপরে তিনবার তিনি গড়গড়া কুলি করলেন। ওয়াস্তানশারা, এরপরে তিনবার তিনি নাকে পানি দিলেন। সুম্মা ওয়াসালা ওয়াজহাহু সালাসান, এরপরে মুখমণ্ডল তিনবার ধৌত করলেন। সুম্মা ওয়াসালা ইয়াদাহুল ইউমনা ইলাল মিরফাকি সালাসান, এরপরে ডান হাত তিনবার কোণে পর্যন্ত ধৌত করলেন। সুম্মা ওয়াসালা ইয়াদাহুল ইসরা ইলাল মিরফাকি সালাসান, এরপরে বাম হাতের কোণই সহ তিনবার তিনি ধৌত করলেন। সুম্মা মাসাহা বিরাসিহি, এরপরে মাথা মাসে করলেন। সুম্মা ওয়াসালা রিজলাইহিল ইউমনা, ডান পা তিনবার টাকনু সহ ধৌত করলেন। সুম্মা ইসরা, এরপরে বাম পা তিনবার তিনি ধৌত করলেন। এরপরে বললেন সুম্মা ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াজ্জা নাহওয়া উযুই হাযা। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যেভাবে ওযু করলাম ঠিক এইভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করতে দেখেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করতেন? তিনবার উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন, গড়গড়া কুলি করতেন, একবারে নাকে পানি দিতেন, এরপরে তার চেহারা তিনবার ধৌত করতেন, তার ডান হাত তিনবার ধৌত করতেন, বাম হাত তিনবার ধৌত করতেন, এরপরে মাথা মাসে করতেন, এরপরে উভয় পায়ে টাকনু সহ তিনবার তিনি ধৌত করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওযু করতেন। তাহলে আমরা জানতে পারলাম কোরআন থেকে এবং হাদিস থেকে ছোট নাপাকি হতে পবিত্রতা অর্জন করতে হলে আমাদেরকে কি কি কাজগুলি করা লাগবে, শরীরের কোন কোন অংশগুলি ধৌত করা লাগবে। আল্লাহ তাআলা চারটি অঙ্গের কথা বললেন, যে চেহারা ধৌত করা, এরপরে দুনো হাত ধৌত করা, মাথা মাসে করা, উভয়ে পা টাকনু সহ ধৌত করা। এই চারটা হচ্ছে ফরজ আমাদের মাযহাব অনুযায়ী। শাফি মাযহাব অনুযায়ী 6টা ফরজ ওযুর মধ্যে। ওযুর সুন্নাত সমূহের মধ্যে রয়েছে বিসমিল্লাহ বলা। আমরা যখন ওযু শুরু করব তখন বিসমিল্লাহ বলে শুরু করব, এরপরে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করব, এরপরে তিনবার কুলি করব। গড়গড়া কুলি করা, রোজা অবস্থায় গড়গড়া কুলি করা যায় না, রোজা ছাড়া এমনি অবস্থায় গড়গড়া করে কুলি করা। এরপরে মেশক করা, এটা ওযুর মধ্যে সুন্নত। এরপরে তিনবার নাকে পানি দেওয়া, এটা সুন্নত। সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করা, এটা সুন্নত। এবং তিনবার উভয় হাত কোন সহ ধৌত করা, এটা সুন্নত। সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত, মাথা মাসের সাথে কান মাসে করা, উভয় পা টাকনু সহ তিনবার ধৌত করা, এগুলি হচ্ছে সুন্নত। সুতরাং আমরা জানতে পারলাম যে ওযুর মধ্যে ওযু করতে হলে, ওযু পূর্ণাঙ্গ করতে হলে, আমাদেরকে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হলে এই কাজগুলি আমাদেরকে করা লাগবে। নচেত আমাদের যদি এই কাজগুলি যদি ঠিক মতো যদি আমরা করতে না পারি, আর যদি আমাদের পবিত্রতা অর্জন না হয়, তাহলে আমাদের শুধু ইবাদতবন্দি করা হবে, নামাজ পড়া হবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সলাতু বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া, পবিত্রতা অর্জন করা ছাড়া আল্লাহ তাআলা তিনি নামাজ তিনি কবুল করেন না। সুতরাং অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ শুধু হাত কোনোভাবে ধৌত করলে হয়ে গেল, হাত যে কোন পর্যন্ত ধৌত করতে হবে, এবং হাত যে যদি আপনি হাত ধৌত করতে গিয়ে যদি শুকনা থেকে যায়, তাহলে কি অবস্থা হবে? যদি আপনি মুখ ধৌত করতে গিয়ে মুখের মধ্যে যদি শুকনা থেকে যায়, তাহলে কি অবস্থা হবে? পা ধৌত করতে গিয়ে যদি পায়ে যদি শুকনা থেকে যায়, কি অবস্থা হবে?
আমাদেরকে জানতে হবে হাত ধুতে করার সময় কোন পর্যন্ত আমাদেরকে হাত ধুতে করতে হবে। হাতের যে কনুই রয়েছে সেটা পর্যন্ত আমাদেরকে ধৌত করতে হবে। এর কম ধৌত করলে আমাদের উজু হবে না। এরপরে মুখমণ্ডল কত দূর পর্যন্ত আমরা ধৌত করব? আমাদের মাথার চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত, এটা হচ্ছে উজুর অংশ। এই অংশের মধ্যে হতে যদি কোনো একটা অংশ যদি শুকনো থেকে যায় এবং হাত যে আমরা ধৌত করি কোনো এর পর্যন্ত এর মধ্যে যদি কোনো অংশ যদি শুকনা থেকে যায় এবং পা যে আমরা ধৌত করব টাকনোর গিরা সহ সেটার মধ্যে হতে কোনো অংশ যদি শুকনা থেকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওযুর অঙ্গ মধ্য হতে কোনো অংশ যদি শুকনা থেকে যায় তাহলে তাকে ওযু করে আল্লাহ জাহান্নামে তাকে যেতে হবে, নাউযুবিল্লাহ। তাহলে উজু করেও জাহান্নামে যেতে হবে যদি আমি আপনি ঠিকমতো উজু যদি না করতে পারি। উজুর অঙ্গ সময়ের মধ্য হতে যদি শুকনা থেকে যায় তাহলে আমাকে আপনাকে উজু করেও জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আমাদেরকে উজু করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো অঙ্গ যেন কোনো অংশ যেন আমাদেরকে শুকনা থেকে না শুকনা যেন না থাকে। কিছু কিছু সময় বলে যে হুজুর অমুক মশলে উজু করতেছে, ভালোভাবে উজু করে না, কোন রকম বলি হাত একটু ধুইলেই হয়ে গেল, মুখ একটু ধুলি হয়ে গেল। মানুষ বলে, আমরা সকলেই জানি, প্রায় জানি যে আমাদেরকে উজু করতে হবে, ভালোভাবে উজু করতে হবে, কোন পর্যন্ত উজু করতে হবে সেটা আমরা অনেকে জানি। এরপরে আমরা সেটার দিকে গুরুত্ব দেই না। গুরুত্ব না যদি দেন তাহলে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে, নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে উজু করতে হবে, ভালোভাবে উজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের পথে আমি আপনি চলতে পারবো। জান্নাতের পথে চলার জন্য প্রথম শর্ত রয়েছে, প্রথম যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে পবিত্রতা আমাদেরকে অর্জন করতে হবে। উজু করলে আমাদের কি কি লাভ হবে, উজু করলে আমাদের কি সব হবে, আমাদের কি মর্যাদা হবে, আসি আমরা হাদিস থেকে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইযা তাওয়াজ্জাল আব্দুল মুমিনু তা মাজমাজা খরজাতিল খতায়া মিন ফিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যে উজু করো এই উজু করার কারণে তোমাদের কি সব মিলে তোমরা কি জানো, তোমাদের কি লাভ হয় তোমরা কি জানো? যখন কোনো বান্দা যখন উজু করে, এরপরে মুমিন বান্দা যখন উজু করে তামাজমাজা উজু করার সময় যখন গড়গড়া কুলি করে খরজাতিল খতায়া মিন ফিহি, তখন তার মুখের মধ্যে হতে সমস্ত গুনাহগুলি পানির সাথে ঝরে বের হয়ে যায়, সুবহানাল্লাহ। এরপরে ওয়াইদাস্তানসারা খরজাতিল খতায়া মিন আনফিহি, যখন সে নাকের মধ্যে যখন পানি পৌঁছায়, পানিতে নাক যখন ধৌত করে তখন তার নাকের মধ্যে হতে সমস্ত গুনাহগুলি ঝরে বের হয়ে যায়। এরপরে ওয়াইদাগতাসালা ওয়াজহাহু খরজাতিল খতায়া মিন ওয়াজহিহি, যখন সে তার চেহারাকে ধৌত করে খরজাতিল খতায়া মিন ওয়াজহিহি, তখন তার চেহারার মধ্যে সমস্ত গুনাহগুলি ঝরে পড়ে যায়, তার চেহারা হতে সমস্ত গুনাহগুলি ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনাইহি, এমনকি তার যে চোখ রয়েছে তার চোখের পাতার নিচ হতে গুনাহগুলি আল্লাহ তাআলা ঝরিয়ে দেয়, সুবহানাল্লাহ। তাহলে মুখমণ্ডল ধৌত করার সময় চোখ থেকে মুখ থেকে এমনকি চোখের পাতার নিচ হতেও গুনাহগুলি ঝরে পড়ে যায়, সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়াইদাক্তাসালা ইয়াদাহি খরজাতিল খতায়া মিন ইয়াদাহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি ইয়াদাইহি, যখন সে কোনো মুমিন বান্দা হাত ধৌত করে তখন তার হাত হতে সমস্ত গুনাহগুলি ঝরে পড়ে যায়, এমনকি তার যে হাতের আঙ্গুলের নখ রয়েছে নখের নিচ থেকেও গুনাহগুলি ঝরে পড়ে যায়। ফাইদা মাসাহা বিরাসিহি হাত্তা খরজাতি
খারাজাতিল খাতায়া মিন রাসিহি। এরপর নবীজি বলেন ফাইদা মাসহাবি রাসিহি খারাজাতিল খাতায়া মিন রাসিহি, যখন সে তার মাথাকে মাসহা করে তখন তার মাথার মধ্য হতে সমস্ত গুনাহগুলি ঝরে পড়ে যায়। হাত্তা তাখরুজা মিন উযুনাইহি, এমনকি তার কান হতে গুনাহগুলি ঝরে পড়ে যায়। সে কান দ্বারা যে সমস্ত তার গুনাহ হয়েছে, মাথা মাসহা করার কারণে তার মাথা থেকে তার উভয় কান থেকে আল্লাহ তাআলা গুনাহগুলিকে ঝরিয়ে দেন। ফাইদা ওয়াসালা রিজাইলি খারাজাতিল খাতায়া মিন রিজলাইহি হাত্তা তাখরুজা মিন আসফারি রিজলাইহি। নবীজি বলেন যখন কোন মুমিন বান্দা তার উভয় পা যখন ধৌত করে ওযুর জন্য, তখন তার পা থেকে হাঁটার কারণে যে তার পায়ে গুনাহ হয়েছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার পা থেকে গুনাহগুলিকে ঝরিয়ে দেন। এমনকি তার পায়ের যে আঙ্গুলি রয়েছে, আঙ্গুলির নিচ থেকেও আঙ্গুলিগুলির থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলিকে আল্লাহ তাআলা তিনি বের করে দেন। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? আমরা যে ওযুর সময় আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি যে ধৌত করি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি হতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে ঝরিয়ে দেন, গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওযুর দ্বারা বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। আমরা যে ওযু করি, এই ওযুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা, আমাদের গুনাহ কাদা তিনি মাফ করে দেন। অন্য একটি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা আদুল্লুকুম মা আলা মা ইয়ামহু আল্লাহু ফিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহু আল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি তোমাদেরকে কি এমন বিষয় তোমাদেরকে জানাবো না, বলবো না, যে বিষয়টার উপরে আমল করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন এবং তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, বালা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন সে আমল কি করতে হবে, যে আমল করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন, আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাহুল উযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাতি। নবীজি বললেন যে তোমাদেরকে যে কাজটা করতে হবে, যে কাজগুলি করতে হবে সেটা হলো ইসবাগুল উযুই আলা মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও, কষ্ট থাকা সত্ত্বেও তোমরা যদি তোমাদের ওযুগুলোকে পরিপূর্ণভাবে যদি আদায় করো, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং যদি তোমরা বেশি বেশি করে মসজিদে যদি গমন করো, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এবং যদি তোমরা নামাজের জন্য অপেক্ষা করতে থাকো, এক নামাজ পড়ে এসেছো আবার অন্য নামাজের জন্য যদি তোমরা অপেক্ষা করো, তোমরা যদি এই তিনটি কাজ করতে পারো, পরিপূর্ণভাবে ওযু করা কষ্ট থাকা সত্ত্বেও, এরপরে মসজিদে বেশি বেশি করে গমন করা, এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা, এই তিনটা যদি কাজ করতে পারো আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন এবং তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা তিনি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ওযু করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে তিনি মিটিয়ে দিবেন, আমাদের মর্যাদা তিনি বৃদ্ধি করে দিবেন। কিয়ামতের দিন নবীজির উম্মতকে ডাকা হবে গুররুল মুহাজ্জালুনা, এই নামে তাদেরকে ডাকা হবে। বলা হবে যে তোমরা জান্নাতের দিকে এসো, তোমরা জান্নাতের দিকে ছুটে এসো, জান্নাতে তোমরা প্রবেশ করো। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন এভাবে গুররুল মুহাজ্জালুনা, তোমরা আসো জান্নাতের দিকে, আসো জান্নাতের দিকে তোমরা ছুটে আসো, এভাবে ডাকা হবে গুররুল মুহাজ্জালুনা। এটার অর্থটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না উম্মতি দাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযুই
নবীজি বলেন, কিয়ামতের দিন আমার উম্মতকে জান্নাতের দিকে ডাকা হবে। গুররুন মুহাজ্জালুনা বলে, গুররুন মুহাজ্জালুনা এটার অর্থ হচ্ছে উজ্জ্বল চেহারা, সাদা ধবধবে চেহারা এবং হাত পা যেগুলি উজু করেছিল, যে অঙ্গ দ্বারা যে অঙ্গ উজু করার কারণে ধৌত করা হয়েছিল, কিয়ামতের দিন সে অঙ্গগুলি সাদা ধবধবে জ্বলতে থাকবে। এটা হচ্ছে উজু করার কারণে এমনটা হবে। তাই সেদিন কিয়ামতের দিন ডাকা হবে, গুররুল মুহাজ্জালুনা, তোমরা আসো, জান্নাতের দিকে আসো। সুতরাং বোঝা যায় যে যে ব্যক্তি উজু করবে, উজু পবিত্রতা অর্জন করবে, পরিপূর্ণভাবে ভালোভাবে উজু করবে, কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফামানিস্তাতা মিনকুম, যে ব্যক্তি সামর্থ্য রয়েছে, ইচ্ছা হয় সে যেন তার উজ্জ্বলতাকে আরো বাড়ায় দেন। সুতরাং যে ব্যক্তি যত উজু করার মাধ্যমে নেকি অর্জন করবে, তার চেহারা, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূর দান করে দিবেন, জ্বলতে থাকবে। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে যেভাবে চিনবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবরস্থানে গেলেন। যাওয়ার পর সেখানে কবরবাসীকে সালাম তিনি দিলেন, বললেন, তোমাদের উপর সালাম বর্ষিত হোক এবং তোমাদের সাথে আমরা অতি শীঘ্রই মিলিত হব। তোমরা যে জায়গায় রয়েছ, আসল বাড়িতে তোমরা রয়েছ, কবর যে বাসিন্দারা সেটা হচ্ছে তাদের আসল বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এই মুমিন সম্প্রদায় আসল নিবাসীর অধিবাসীগণ, আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমার আকাঙ্ক্ষা আমরা যেন আমাদের ভাইদেরকে দেখতে পাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই না? আপনি কাদেরকে ভাই বলে সম্বোধন করছেন? কাদের কথা বলছেন? কাদেরকে ভাই বলে আপনি ডাকছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার পরে যারা ঈমান আনবে, আমাকে দেখে নাই, আমার উপর ঈমান আনবে, আমার রিসালাতের উপর ঈমান আনবে, তারা হচ্ছে আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আপনার পরে আপনার যে সমস্ত উম্মতেরা আপনার উপর ঈমান আনবে, আপনি তাদেরকে কিভাবে চিনবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, তোমরা শোনো, কোন ব্যক্তির যদি একটা কালো ঘোড়া যদি পাল থাকে, কোন ব্যক্তির কালো ঘোড়া যদি পাল থাকে, একেবারে কালো, সমস্ত ঘোড়া কালো এবং ঘোড়াগুলির মধ্যে কোনো ধরনের সাদা বা অন্য কোনো চিহ্ন নাই, এমন একটা ঘোড়ার পালের মধ্যে যদি কিছু ঘোড়া এমন থাকে কপালটা সাদা, তার পা সাদা, তাহলে যে ঘোড়া কালো ঘোড়ার পালের মধ্যে তার যে ঘোড়ার কপাল সাদা, পাগুলি সাদা, সে ঘোড়াগুলিকে চিনতে কি তোমাদের অসুবিধা হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, না, চিনতে তো কোনো অসুবিধা হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষ থাকবে, সে অসংখ্য অগণিত মানুষের মধ্যে হতে আমি আমার বান্দাদেরকে চিনব, যে তাদের মুখমণ্ডলগুলি সাদা থাকবে, নূর থাকবে, তাদের পায়ে তাদের হাতের নূর থাকবে, সাদা ধবধবে থাকবে। আমি সে সমস্ত বান্দাদেরকে দেখে চিহ্ন দেখে আমি আমার উম্মতদেরকে আমি চিনে ফেলবো। আর আমি হাউজে কাউসারের সেখানে উপস্থিত থাকবো। আমি সে সমস্ত বান্দাদেরকে আমি কি করব? আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তিরা ভালোভাবে উযু করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি লাভ করবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সেদিন চিনতে পারবে কি কারণে? যে তাদের উযুর অঙ্গগুলি জ্বলতে থাকবে, উযুর অঙ্গগুলি সাদা হয়ে থাকবে,
যদি আমি আপনি অজু যদি ভালোভাবে না করি তাহলে তো আমার অঙ্গগুলি জ্বলবে না। না জ্বলার কারণে, সাদা হওয়ার না হওয়ার কারণে আল্লাহ রসুল তো আমাদেরকে চিনতে পারবেন না। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আরো দুইটি লক্ষণে নবীজি আমাদেরকে চিনবেন, তার উম্মতকে চিনবেন। সেই দুইটি লক্ষণের মধ্যে একটি হচ্ছে যে আমলনামা যাদেরকে ডান হাতে দেওয়া হবে, আল্লাহ নবী বলেন আমার উম্মতদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, তখন আমি চিনে ফেলবো যে এরা হচ্ছে আমার উম্মত। আর একটা চিহ্ন দেখে আমার উম্মতকে আমি চিনতে পারবো যে কিছু কিছু আমার উম্মত এমন থাকবে যে তাদের সন্তানেরা তাদের সামনে ঘোরাফেরা করবে, ছোট ছোট সন্তানেরা সে আমার উম্মতের সামনে, তার বাপ মায়ের সামনে যখন দৌড়াদৌড়ি করবে তখন আমি চিনে ফেলবো যে এটাই হচ্ছে আমার উম্মত। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন যারা মুমিন বান্দা বান্দী হবে তাদের ছেলে সন্তানেরা সে কিয়ামতের দিন তাদের সামনে, তাদের বাপ মায়ের সামনে দৌড়াদৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে সমস্ত মুমিন বান্দা বান্দী ছেলে সন্তানেরা মারা যায় তারা তাদের পিতা মাতার সহিত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সে সমস্ত ছোট ছোট বাচ্চারা তারা জান্নাতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন যে আমরা যে ওযু করি, ওযু করার মাধ্যমে আমাদের কি সওয়াব, কি ফজিলত, কি মর্যাদা লাভ হয়। নবীজি বলেন কোন বান্দা যদি পরিপূর্ণভাবে ওযু করে, সঠিকভাবে যদি ওযু করতে পারে, এরপরে ওযু করার পর যদি সে কালিমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারে এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এই দোয়া যদি পাঠ করতে পারে, কালিমায়ে শাহাদাত ওযু করার পর যদি একবার কোনো বান্দা যদি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার জন্য কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সে বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দেন। জান্নাতের 8টা দরজা রয়েছে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে ওযুর কত মর্যাদা! ওযু করার পরে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমা যদি পড়তে পারি তাহলে জান্নাত অবধারিত। জান্নাতে যে কোনো দরজা দিয়ে আমি আপনি প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য আমরা আসি, আমরা ওযু করি, ভালোভাবে ওযু করি, পরিপূর্ণভাবে আমরা ওযু করি। আমরা যদি বুঝতে না পারি তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করব, ইমাম সাহেব আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব। অযথাই অবহেলা আমাদের ওযুগুলোকে নষ্ট না করে, আমাদের নামাজগুলোকে নষ্ট না করে ইনশাআল্লাহ এর পরবর্তী থেকে ইসলামের জন্য আলোচনা হবে। আমরা যারা সুন্নাত পড়ি সুন্নাত পড়ি।